প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে ট্যাগ কোশ্চেন লেকচার 4 নিয়ে। পূর্বে লেকচার 1, 2, 3 ক্লাস হয়েছে, তোমরা ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখে নেবে, না হলে ক্লাসগুলো বুঝতে পারবে না। তো বরাবরই বলে আসছি শিক্ষার্থী বন্ধুরা যে ট্যাগ কোশ্চেন করার সময় তোমাকে খুব ভালোভাবে 3টি কথা মনে রাখতে হবে। একটি হলো বাক্যটি নেগেটিভ না পজিটিভ সে বিষয়ে খেয়াল করতে হবে। অর্থাৎ তোমার কাছে যখন কোনো কোশ্চেন থাকবে ট্যাগ কোশ্চেন, তোমাকে খেয়াল রাখতে হবে যে বাক্যটা নেগেটিভ না পজিটিভ এই দিকটা দেখতে হবে। দ্বিতীয় কথা হলো বাক্যটিতে কোনো হেল্পিং ভার্ব আছে কি না, কেননা ট্যাগ কোশ্চেন করার সময় হেল্পিং ভার্বই ট্যাগ কোশ্চেনের উত্তর হয়। যদি হেল্পিং ভার্ব না থাকে সেটাও হেল্প ভার্ব নিয়ে আসতে হবে। 3 নম্বর হচ্ছে বাক্যটিতে কোনো প্রোনাউন আছে কি না বা প্রোনাউন কী নিব এই বিষয় খেয়াল করতে হবে। এই 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে মনে রাখবে। তো প্রথমে আমরা আসি একটা রুলস নিয়ে, যে যদি কোনো ট্যাগ কোশ্চেন এভরিবডি, এনিবডি, এভরিওয়ান, নোবডি, সামওয়ান, নান ইত্যাদি দ্বারা শুরু হয়, তাহলে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে এদের প্রোনাউন আমরা কী নেব? দে নিব। আমরা এখানে 3টা বাক্য দেখতে পাচ্ছি। এভরিবডি ডিসলাইক এ লায়ার, এভরি স্টুডেন্ট ওয়ান্টস টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, নোবডি লাইকড হিম। তো সর্বপ্রথমে আমরা দেখি যে এভরিবডি ডিসলাইক এ লায়ার। বন্ধুরা, এই বাক্যটা কিন্তু পজিটিভ বাক্য, তাহলে নেগেটিভ করতে হবে। এই বাক্যে কোনো ধরনের সাহায্যকারী ভার্ব নেই, তাহলে মেন ভার্ব আছে ডিসলাইকস, অর্থাৎ এখানে এস যুক্ত আছে। তো আমরা জানি কোনো ভার্বের সাথে এস বা এস যুক্ত হলে সাধারণত আমরা ডাজ নিতে পারি। তো এখানে আমরা ডাজ নিতে পারবো না। কেন ডাজ নিতে পারবো না? যেহেতু নোবডি বা এভরিবডি আছে, এভরিবডি থাকলে তার প্রোনাউন নিতে হবে দে। তো আমরা জানি দে এবং ডাজ পাশাপাশি বসে না, এই কারণে ডিসলাইকস থাকার সত্ত্বেও এই জায়গাতে আমরা ডন্ট নিব। যদিও নর্মালি ডাজ হওয়ার কথা, কিন্তু প্রোনাউন যেহেতু দেয়া আছে তার কারণে এখানে ডন্ট হয়ে যাবে। তো সহজ কথায় বলি আমি, এভরিবডি প্লাস ভার্বের সাথে যদি এস বা এস যুক্ত থাকে, তোমরা কোনো কিছু বোঝো আর না বোঝো, তোমরা ডন্ট দে নিয়ে নিবে। নিচে আরেকটা বাক্য আছে, সেটা হচ্ছে নোবডি লাইকড হিম। নোবডি লাইকড হিম এই বাক্যটা নেগেটিভ বাক্য, কেননা প্রথমে নোবডি আছে, আর এই যে লাইকড এর সাথে ভার্বের ইডি অর্থাৎ পাস্ট ফর্ম করা আছে, যার কারণে আমরা এখানে নেব ডিড। আর প্রথমে বলেছি যে নোবডি নো ওয়ান থাকলে দে হবে, তাহলে ডিড দে। আমরা 2 নম্বর বাক্যতে আসি। যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে বা যদি কোনো ট্যাগ কোশ্চেনের সেন্টেন্সে সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং এই শব্দগুলো দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, তাহলে এদের প্রোনাউন হবে ইট। খুব ভালো করে মনে রাখবে, যদি কোনো ট্যাগ কোশ্চেন সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং দ্বারা শুরু হয়, তাহলে এদের প্রোনাউন হবে ইট। যেমন এখানে 2টা বাক্য দিই, নাথিং ইজ সার্টেন, নাথিং হ্যাজ বিন ফিনিশড। 2টো বাক্য আছে এবং দুটোই কিন্তু হচ্ছে নেগেটিভ বাক্য, তাহলে সাহায্যকারী ভার্ব কি আছে? এখানে ইজ আছে, তাহলে ইজ নিব। আর এই যে নাথিং, সামথিং, এনিথিং থাকার কারণে এদের পরিবর্তে প্রোনাউন হবে ইট। আমরা 18 নম্বরটা দেখি। যদি কোনো সেন্টেন্স মোস্ট অফ ইউ, অল অফ ইউ, নান অফ ইউ এবং সাম অফ ইউ দ্বারা শুরু হয়, তাহলে নেগেটিভ করার সময় অর্থাৎ ট্যাগ কোশ্চেন করার সময় আমরা এদের পরিবর্তে প্রোনাউন নেব ইউ। আমরা এখানে 2টা বাক্য দেখতে পাচ্ছি, যে মোস্ট অফ ইউ নো ফ্রান্স, অল অফ ইউ নো ইংলিশ। তো এই যে মোস্ট অফ ইউ নো ফ্রান্স এই সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভ করতে হলে সাহায্যকারী ভার্ব নিব। তো এখানে তো কোনো ধরনের সাহায্যকারী ভার্ব নেই, তাহলে মেন ভার্ব আছে নো। তাহলে নো এর সাথে এস যুক্ত নাই, তার মানে ডাজ হবে না। এর আগে ছোট্ট কথা বলি, যদি কোনো সাহায্যকারী ভার্ব না থাকে, তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু, ডিড, ডাজ নিতে হবে। তো যেহেতু এই ভার্বের সাথে কোনো এস নাই, ডাজ নিতে পারবো না। আবার এই ভার্বটি পাস্ট টেন্সও না, তাহলে ডিডও নিতে পারবো না। তাহলে কী নেব? ডু নিব। তাহলে ডু নিয়ে ডন্ট করে নিলাম, কারণ এই বাক্যটা যেহেতু পজিটিভ বাক্য, আমরা ডন্ট করলাম। আর এই যে প্রোনাউন ইউ আছে, ইউটা নিলাম, তাহলে উত্তরটা হলো ডন্ট ইউ। 19 নম্বরটা আমরা একবার দেখি, যে মোস্ট অফ দেম, নান অফ দেম, অল অফ দেম। ওই আগের মতোই, যে মোস্ট অফ ইউ, মোস্ট অল অফ ইউ, সেম ওটাই। এখানে এই যে মোস্ট অফ দেম, নান অফ দেম, অল অফ দেম আছে, এই দেমের পরিবর্তে সাবজেক্ট হবে দে।
যেমন এখানে দুটো বাক্য আছে, মোস্ট অফ দেম হ্যাভ ভিজিটেড দ্য জু। তো এই বাক্যটা অবশ্যই পজিটিভ বাক্য, তাহলে নেগেটিভ করতে হবে। নেগেটিভ করতে হলে কার সঙ্গে করব? হেল্পিং ভার্বের সঙ্গে নেগেটিভ করব। তাহলে হেল্পিং ভার্ব কী আছে এখানে? হ্যাভ। তাহলে হ্যাভেন্ট, আর প্রনাউন হবে দে। তাহলে হ্যাভেন্ট হলো, আর এই যে দেমের কারণে প্রনাউন হচ্ছে দে। নান অফ দেম হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো বন্ধুরা এই বাক্যটা কিন্তু নেগেটিভ বাক্য, যেহেতু এখানে নান আছে, তাহলে সাহায্যকারী ভার্ব কোনটা? হ্যাভ। তাহলে হ্যাভ নিব, আর প্রনাউন হিসেবে যেহেতু দেম আছে তাহলে আমরা দে নিব। এরপর আমরা দেখব 20 নম্বর, যদি কোনো সেন্টেন্স দেশের নাম সাবজেক্ট হিসেবে থাকে। আবারও বলছি, যদি কোনো সেন্টেন্সে দেশের নাম সাবজেক্ট হিসেবে থাকে, সেই দেশ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, জাপান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, যে কোনো দেশ হতে পারে। তো এই দেশের, অর্থাৎ প্রত্যেকটা দেশের প্রনাউন কিন্তু সি। মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, পৃথিবীতে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশ হচ্ছে সি, কারণ এগুলো হচ্ছে আপন আপন মাতৃভূমি, যার কারণে সি ধরা হয়। এখানে দুটো বাক্য আছে, বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি। এই বাক্যটা কিন্তু পজিটিভ বাক্য, যেহেতু প্রথমে বলেছি বাক্যটা বুঝতে হবে পজিটিভ না নেগেটিভ। যেহেতু পজিটিভ বাক্য, ভার্ব আছে ইজ, তাহলে ইজেন্ট সি, ইজেন্ট সি। এখানে আছে বাংলাদেশ হ্যাজ সো ম্যানি রিভার্স। যেহেতু এখানে ভার্ব আছে হ্যাজ, হ্যাজেন্ট, আর প্রনাউন নেব সি। তো বন্ধুরা, নেক্সট ভিডিও আসবে লেকচার 5। তোমরা প্রত্যেকটা লেকচার দেখবে, আশা করি তোমাদের উপকার হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।